সন্ধ্যা হয়ে গিয়েছে, ছেলেটা এখনো বাড়ি আসে না। জনম দুঃখিনী মা ঘরের থেকে বার হয়েছেন। কচিরে বেটারে, সোনার মানিক রে, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়িতে আসলি না? আরো কমিয়ে দেন, বন্ধ করে দেন। সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়ি আসলি না? ছেলে জবাব দিচ্ছে, আম্মা জান, আম্মা জান, আজকে দিনে আমি আর বাড়ি যাব না। কেন বাড়িতে আসবি না বাবা? আম্মা জান, আমার ওস্তাদ জামানার আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ বুয়ালি কালান্দার আমার জন্য বদদোয়া করে দিয়েছে, আগামীকাল সূর্য ওঠার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মারা যাব, মরে যাব মা। আমি ছাড়া যে দুনিয়ার জমিনে আপনার আর মা বলে ডাকবার মতো কেউ নেই। আপনার কোলের কাছে চোখের সামনে যদি আমি ইন্তেকাল করি, মানুষ হয়ে মা হয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না মা, সবর করতে পারবেন না মা। এজন্য আমি আর আজকে দিনে বাড়ি যাব না। জনম দুঃখিনী মা কাঁদতেছেন আর ছুটতেছেন। কচিরে সোনার মানিক রে, কি কথা বললি বাবা আমার, কি কথা শোনালি বাবা আমার? তুই ছাড়া যে দুনিয়ার জমিনে আমার আর মা বলে ডাকবার মতো কেউ নাই। তুই যখন ছোট্ট ছিলি, তোর আব্বা ইন্তেকাল করেছে, তোর মুখের পানেছে জীবনে সুখ শান্তির কথা, আরাম আয়ুষের কথা সব ভুলে গিয়েছি বাবা। পরের বাড়ি চেয়ে মেঘে নিয়ে কষ্ট করে কাজ করে তোকে মানুষ করছি বাবা। কি কথা বললি বাবা আমার? জনম দুঃখিনী মা ছুটে ছুটে যে সোনার মানিককে বুকে জড়িয়ে নিয়ে মুখে চুমা দিয়ে সোনার মানিককে নিয়ে বাড়িতে চলে আসলো। সোনার মানিককে রেখে দিয়ে জনম দুঃখিনী মা অজু করে নিল। অজু করে নিয়ে নামাজের মশাল্লাটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা নামাজে দাঁড়াবে, তোমরা মনে মনে করবে তোমরা যেন রব্বুল আলামিন আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। তা যদি তোমার মনে না হয়, তুমি এটাই মনে মনে করবে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহ নবী বললেন, 2টি সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটা হলো নামাজের পরের দোয়া, আর একটা হলো রাতের শেষ অংশের দোয়া। জনম দুঃখিনী মা নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে সিজদায় পড়ে যে কাঁদছেন, আল্লাহ আমি ওর জনম দুঃখিনী মা সন্তানের জন্য দোয়া চাইছি, আল্লাহ আগামীকাল সূর্যটা যেন পূর্ব দিকে উদিত না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না। বারবার মেয়ে হওয়ার জন্য মেয়ের মাকে তোমরা গালিগালাজ করো না, কটু ভাষা বলো না। আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক 4টি কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খবরদার
কন্যার পিতাদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মা সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? একটা হাদিস আমাকে শোনান দিন, কেমন পারেন? ছেলের বাপের জন্য জান্নাতের জামিনদার। ছেলে হয়েছে কি আনন্দ, প্যান খুলে পাশায় চুমো খাচ্ছে ছেলে। মেয়ে হয়েছে মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, আমি মেয়ের বাপের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। ও ভাইয়েরা, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জামিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন, সমাজে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে, কখনো স্টেশনে, কখনো বাজারে, কখনো বাড়িতে বাড়িতে মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, হাতে একটা কাগজ নিয়ে দোকানে দোকানে ভিক্ষা করে বেড়াচ্ছে। কি ব্যাপার? বলে বাবা, চারটে মেয়ে বিয়ে দিতে পারি না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে। কেউ 5টা টাকা দেয়, তো কেউ 5টা কথা শোনায়। ছেলের বাপগুলো বেশিরভাগ হায়নার মতো হা করে বসে আছে, ওই টাকা খাবে তারা। আছে না নেই? আপনাদের এখানকার ছেলেরা সব ভালো। আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে মেয়ে হলে পরে মেয়েগুলোকে জীবন্ত বালির ভিতরে কবর দিত। এখন শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে এখন কবর দিচ্ছে টাকার ভিতরে। ছেলের বাপ বলে, আমি নামাজ কালাম পড়ি, আমি কিচ্ছু জানি নে ভাই, যা জানে সব বড় জামাই। মানে ওইটা হচ্ছে পাকা দালাল। ও ভাইয়েরা, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জামিনদার হয়ে গেলে, সেই মেয়ের আব্বা, মেয়ের মা রাত্রেবেলা মাথায় বালিশটা দিয়ে কাঁদে, চোখের পানিতে মাথার বালিশ ভিজে যায়, ভাতের প্লেটটা সামনে নিয়ে কাঁদে, টপ টপ করে চোখের পানি ভাতের প্লেটে পড়ে। কি ব্যাপার? বলে বাবা, চারটে মেয়ে, গরিবানা মতে মেয়ে একটা বিয়ে দিয়েছি বাবা, জামাইকে অনেক কিছুই দিয়েছি, বারে বারে চাই, বারে বারে দিই, এবারে একবার না দিতে পারায় সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। আমার সোনার মানিককে জামাই ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে। মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে। মেয়েটা চিন্তা করে বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে,
খাওয়া ঘুম তাদের হারাম হয়ে গিয়েছে। কত মেয়ের জীবন চলে গেল, কত আয়েশা মোমেনা কারিমা খাদিজা এদের জীবন চলে গেল। কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনে ইচ্ছা ছিল সন্তান বাচ্চা কাচ্চাদের নিয়ে, শ্বশুর শাশুড়ি ননদদের নিয়ে স্বামীর সংসার করবে, কিন্তু না, আব্বা গরিব মানুষ হওয়ায় পনের টাকাটা না দিতে পারায় মেয়েটার উপর চালানো হয়েছে অত্যাচারের স্টিম রোলার। মেয়েটা চিন্তা করলো এই অত্যাচারের সংবাদ যদি বুড়ো আব্বা বুড়ি মাকে বলি, খাওয়া ঘুম তাদের হারাম হয়ে যাবে। ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে, সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যার রাস্তাকে বেছে নিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, যাদের জন্য এই মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সম্মুখে কোন মুখ দেখাবে? আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন বালহুম আদাল, এরা জানোয়ারের থেকে নিকৃষ্ট। ও নওজওয়ানেরা শুনে রাখো, পনের টাকা হারাম, হারাম হারাম। পনের টাকার কুত্তার পায়খানা, পনের টাকা শুকরের গোস্ত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। পনখনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে বাড়ি তৈরি করে ও বাড়িতে নামাজ হবে না। কোনো ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গোনা লেখা হয়। কেউ যদি পনের টাকা নিয়ে থাকো, বাড়ি যেয়ে চিন্তা করবা ক গ্লাস করে ভাগে পড়েছে। জাহেলিয়াতের যুগে বালির ভিতরে কবর দিত, এখন টাকার ভিতরে দিচ্ছে। কথা সত্য না মিথ্যা? ভাই, নামাজ পড়ে পড়ে কপালে টিউমার হয়ে যাবে, ও রোজা রেখে রেখে তালপাতা সিপাই বেনে যাবেন, তবুও নামাজ রোজা কবুল হবে না, হবে না, হবে না। রাসূল বলেছেন, যতক্ষণ তুমি হারাম থেকে নিজেকে দূরে সরাতে না পারবে, অতএব ওটাকে ছাড়ুন। চলুন, তাহলে কন্যা হিসাবে নারীর মর্যাদা দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাসূল, ঠিক কিনা? দ্বিতীয় স্টেপ, এই মেয়ে যখন বড় হয়েছে, এ হয়েছে বধূ, এ হয়েছে স্ত্রী। এই স্ত্রীর সম্মান দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাসূল দিয়েছেন। রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো নেককারিনী স্ত্রী। জোরে বলুন, একটু মন খুলে হবে না? সবার মনে হয় বিয়ে হয়নি। রাসূল বললেন, পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী স্ত্রী। আচ্ছা, রাসূলুল্লাহ ঠিক বলেছেন এটা? এই হাদিসগুলো পড়লে মনে হয় আল্লাহ আমার নবীকে কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। ভাই, একটা 18-20 বছরের যুবক, ওরে যদি বলা হয় একদম বারাইপুর মেন টাউনের পাশে তোরে 10 বিঘে জমি দেবো,
তোর 5 কোটি টাকা দেব, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনোদিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না। ও যুবক খুশি হবে? কথা বলেন। চাষা তাই মাথা নাড়া দিচ্ছে আর যুবক। ভাই আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, 50 লাখ টাকা খরচ করে বাড়ি তৈরি করেছেন, যে ঘরটাতে থাকেন পাথর বসানো, এসি লাগানো, জি, যে খাটটাতে আপনি শয়ন করেন খাটটা 1 লক্ষ টাকা দাম, জি, 50 লাখ টাকার বাড়ি, 1 লক্ষ টাকা দামের খাট, শোকেস, ফ্রিজ, আলমারি সব আছে, এসি আছে, ছোট্ট একটা ত্রুটি, আপনার ওই 1 লাখ টাকা দামের খাটে যিনি আপনার পাশে থাকেন, আপনার বেড পার্টনার, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার গিন্নি, আপনার বউ, সে আপনার মনের মতো না। 50 লাখ টাকার ঘরে আর 1 লাখ টাকার খাটে শুয়ে কি শান্তির ঘুম হবে? হবে না। ঘর 2 তলা না 2 চালা, ফ্রিজ নেই, সকালে পান্তা ভাত, গিন্নিটা খুব মনের মতো, ঘুম হবে? 1500 বছর আগে রাসূলুল্লাহ এটাই বলেছেন, বোঝাতে চেয়েছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে স্ত্রী। জোরে বলুন, একটু মন খুলে বলেন। কিন্তু কিছু পুরুষ আমরা মনে করেছি স্ত্রী মানে আমার দাসী, আর বিয়ে করেছি মানে আমি যখন তখন কালী পুজোর ঢোলের মতো গুড়ুম গালাম অ্যাকশন চেলকে দেবো। কিছু পার্টি আছে যারা বউ মারা ওষুধ, বুঝতে পারেননি, ব্যাপক বউ ধরে পেটে, শুক্রবারে বউ পেটে পিঠে মসজিদে এসে আগের কাতারে বয়েছে, আবার বলে এসছে বাড়ি এসে ফের মারবো। বউ পিঠে ফুরফুরায় যাচ্ছে, বউ পিঠে লোটা কম্বল ঘুষিয়ে নিয়ে চিল্লাই যাচ্ছে, বউ পিঠে। আরে সর্বনাশ! কারণ হাদিস শুনেছে স্বামীর পায়ের তলায় জান্নাত, তাই পা দুটো ধুয়ে বালিশের উপর ওসো করতে রেখেছে, স্বামীর পায়ের তলায় জান্নাত। হ্যাঁ, এই হাদিসটা তোমাকে হুজুর শুনিয়েছে, কিন্তু হুজুরের কাছে পরের হাদিসটা শুনে নাও। যেমন স্ত্রীর জন্য স্বামীর পায়ের তলায় জান্নাত, তেমন প্রত্যেকটা স্বামীকে জান্নাতে যেতে হলে তার স্ত্রীর পক্ষ থেকে ভালো সার্টিফিকেটের দরকার। ব্যবস্থা হুজুর করিনি। প্রত্যেকটা স্বামীকে জান্নাতে যেতে গেলে স্ত্রীর পক্ষ থেকে সার্টিফিকেট লাগবে, স্ত্রীকে সার্টিফিকেট দিতে হবে যে আমার স্বামী ভালো ছিল। এখন মিয়াজি ওখানে পার পাবো তো? পা তো উঁচু করে বসে রয়েছো, কিন্তু ওটা থাকাবে কে? বলে হ্যাঁ রয়েছে তো, হাদিস শরীফে রয়েছে স্ত্রীকে শাসন করার কথা। হ্যাঁ আমিও বলছি আছে। হাদিস শরীফে একটা শব্দ এসেছে অদরিবহুন্না, তুমি তোমার স্ত্রীকে মারো। শুনতে পেয়েছেন? এসছে অদরিবহুন্না, মারো স্ত্রীকে। তো এই শব্দটার ব্যাখ্যা করতে যেয়ে মুহাদ্দিসরা নাজেহাল হয়ে গেছেন, সর্বোপরি সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে মারো, মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে বললাম? মেসওয়াক দিয়ে। স্ত্রীকে মারো, কোল বালিশ দিয়ে মারো। আরে সকালবেলা উঠে কাঠের চালা তুলেছে, বলে একেবারে তো মেরে ফেলতো। চাষি বলে তো চাষার বুড়ো বয়সে সেরক এখনো যায়নি, মাঝে মাঝে ইট তোলে। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ 9টা 11টা বিয়ে করেছেন, কিন্তু কাউকে কোলে পিঠে কখনোই রাসূলুল্লাহ, কথা বলেন, করেননি। আমাদের সমাজেও কিছু 2টো বিয়ে করেছে, তবে একটারে রেখেছে ফ্ল্যাটে আর একটারে মেরে ফ্ল্যাট করতেছে।
কথা বোঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা 11টা বিয়ে করেছেন, কিন্তু যতদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতে ছিলেন ততদিন রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো বিয়ে করেননি। শুনছেন? এই ওয়াজগুলো একটু মাথায় ঢোকানোর দরকার আছে। যতদিন মা খাদিজাতুল কুবরা হায়াতে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেননি। আম্মা জানের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে একাধিক বিয়ে করেছেন, কিন্তু মা খাদিজাতুল কুবরার কথা রাসূলুল্লাহ কোনো মুহূর্তে ভুলে যাননি। একটা দৃষ্টান্ত নেন, আল্লাহ রাসূলের কাছে মাঝে মাঝে গোশত হাদিয়া আসতো, তো রাসূলুল্লাহর কাছে গোশত হাদিয়া এসেছেন। আল্লাহ রাসূল সমস্ত বিবিদের আমাদের আম্মাজানদেরকে ডাকলেন, আম্মাজানেরা আমার রাসূলকে ঘিরে বসে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে সব বিবিদের গোশতগুলো ভাগ করে করে দিলেন, দিয়ে একটা ভাগ রাসূলুল্লাহ নিজের কোলের কাছে টেনে রেখেছেন। সবার দেওয়া হয়ে গেছে, একটা ভাগ কোলের কাছে। আল্লাহ নবী বিবিরা আমাদের আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদের সবাইকে গোশত ভাগ করে দিয়েছেন, হুজুর আপনি আপনার কোলের কাছে এই ভাগটা কার জন্য টেনে রেখে দিয়েছেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ আমার কোলের কাছে এই ভাগটা আমার বড় বিবি তোমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য টেনে রেখে দিয়েছি। আল্লাহ নবীর বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাফসার মতো বিবি পেয়ে, আয়েশার মতো বিবি পেয়ে আপনি কি আপনার খাদিজার কথা ভুলতে পারেন না? দয়ার নবী বলেছিলেন, ও আমার বিবিরা, তোমরা সবাই এসেছো আমার সুখের সময়ে, তোমরা সবাই এসেছো আমার সুখের সময়ে, খাদিজা ছিল আমার দুঃখের সময়ের সঙ্গী। খাদিজা আমার যে সময় জীবন সঙ্গিনী বানিয়েছিল, ওই সময়তে মক্কার জমিনে ঘরে বাইরে আমার শত্রু বেশি ছিল, আমার দুশ্মন বেশি ছিল। আমি রাসূলুল্লাহকে এমন করে কেউ হাদিয়া দিত না, এমন করে হাদিয়া দিত না। আমি আমার খাদিজাকে তোমাদের মতো এমন করে গোশত খাওয়াতে পারিনি, তাই তোমাদের যখন গোশত খাওয়াই আমার খাদিজার কথা আমার বড় মনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ খাদিজার কথা ভুলতে পারি না। খাদিজার জন্য একটা ভাগ আমি টেনে রেখে দিয়েছি। আম্মা জানেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বড় বুবুজান আপনার বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, তিনি তো হায়াতে নাই, তিনি তো মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে আরাম করছে। নবী গো, গোশতগুলো নিয়ে কি আপনি আপনার বড় বিবি আমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা কবরের পাশে কি রেখে আসবেন? আল্লাহ নবী বলতেন, ও
আমার বিবিরা, বলো না, এমন করে বলো না। তোমাদের এই গোস্তগুলো দেওয়ার পরে আমি রাসূলুল্লাহ খাদিজার ভাগটাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ব। খুঁজে 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 দেখব আমার খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা করতে পারি কিনা। খুঁজে 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 আমি আমার খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা করব। খাদিজার বান্ধবীকে যে বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, তুমি আমার খাদিজাকে বড় মোহাব্বত করতে, আমার খাদিজাও তোমাকে বড় মোহাব্বত করতে। এই নাও, এই গোস্তগুলো তুমি রান্না করে খাও। তুমি খেলে আমার বিশ্বাস আমার খাদিজা খুশি হয়ে যাবে। তুমি আমার খাদিজার জন্য একটু দোয়া করবে। নবী বলতেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যেদিন বাপ বেটাকে ভুলে যাবে, বেটা বাপকে ভুলে যাবে, মা মেয়েকে ভুলে যাবে, মেয়ে মাকে ভুলে যাবে, স্বামী তার বিবিকে ভুলে যাবে, বিবি তার স্বামীকে ভুলে যাবে, ওই দিন আমি রাসূলুল্লাহ আমি যেন আমার খাদিজার কথাটা ভুলে না যাই। জোরে হবে না? একটু মন খুলে বলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। আমার বাবাজিরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে মোহাব্বত করেছেন। আমি আপনাদের স্বামী স্ত্রী অশান্তি লাগাতে আসিনি। স্ত্রীকে মোহাব্বত করুন। আল্লাহ রাসূল ডাকতেন, ইয়া আয়েশাতুল কুমাইরা, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা, আদর করে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, স্ত্রীর নাম ধরে ডাকলে 5টা নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। কি বাড়ি সম্পর্ক ভালো নেই নাকি? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত কম হচ্ছে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটা মোহাব্বতের সঙ্গে ধরে, ধরবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে শয়ন করে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ পাক ওই সওয়াব স্বামী স্ত্রী উভয়ের আমল নামায় লিখে দেবেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। চলুন, বক্তব্য আর লম্বা করব না, সংক্ষেপ আর একটা কথা, লাস্ট আর একটা স্টেজ। এই স্ত্রী, এই মেয়েটা যখন সন্তান প্রসব করেছে তখন এ হয়েছে মা। কথা ঠিক কিনা? মা। এবারে মায়ের সম্মান রাসূলুল্লাহ আরো এক ধাপ বাড়িয়ে দিলেন। রাসূল বললেন, সাহাবীরা শোনো, জান্নাত মসজিদে নেই,
জান্নাত মাদ্রাসায় নেই, জান্নাত মক্কা শরীফে নাই, মদিনা শরীফে নাই। রাসূল বললেন ইন্নাল জান্নাতা তাহতা আকদাম উম্মাহাতিকুম। ও সাহাবীরা, তোমাদের জান্নাত হচ্ছে তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। জোরে বলুন, আরো একটু জোরে বলেন। অনেক ছেলেরা আছে মা বাপকে ভাত দেয় না, মা বাপের সেবা করে না, হাজার হাজার টাকা দিয়ে জলসা দেয়, আলেম ওলামাদের ভালোবাসে, পীর সাহেবকে ভালোবাসে, কিন্তু মা বাপের সম্মান করে না, মা বাপের খেদমত করে না। মনে রাখো যুবকেরা, গোটা পৃথিবীতে যত পীর আছে সবচাইতে বড় পীর হচ্ছে তোমার আব্বা আর তোমার মা। পীরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, গ্যারান্টি নাই। শুনছেন, মায়ের দোয়া কবুল হবে 100% গ্যারান্টি রয়েছে। মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমের মাঝখানে পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। পীরের দোয়াকে ওভারটেক করে মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমে যে ধাক্কা মারে। ছোট্ট একটা প্রমাণ দেব, বক্তব্য থেকে বিদায় নেব। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মায়ের দোয়া, পীরের দোয়া। ভাই, আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ বু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর আল্লাহর ইবাদত করেছেন। ক বছর? 12 বছর। কিচ্ছু চাইনি আল্লাহর কাছে। আমি আগেই বলছিলাম না যে আমরা তো গেলেই শুধু চাই আল্লাহ দাও। সালাম ফিরিয়ে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু দোয়া দরুদ পড়ারও সময় নেই, শুধু বলতে আল্লাহ দাও। মসজিদেই যেত না। আমি বলছিলাম না ভাই, চাচা নামাজ পড়ে না, তা ভাইপো বলছে চাচা তোমার জন্য মনে হয় মান সম্মান থাকবে না। কেন বলো তো? বলে তুমি নামাজ পড়ো না, আমাদের লোকে না খুব খারাপ বলে। বলে তোর চাচা নামাজ পড়ে না, তোরা কিছু বলতে পারিস না? চাচা বলে খোকা, লোকে যা বলে বলুক, লোকের কথা শুনলি তো আমার হবে না। আমি ছাগলের ব্যবসা করি, ছাগল খুঁজতে গেলি নামাজ পড়া হয় না। তো ভাতিজা ভাইপো বলছে চাচা ছাগল তোমার খুঁজতে হবে না, তুমি নামাজ পড়ো, আমি তোমার মাসে মাসে একটা করে ছাগল দেবো। বলে সত্যি সত্যি তুই ছাগল দিবি? বলে আমি তোমার ভাইপো, তোমার বিশ্বাস হচ্ছে না? বলে দিন তারিখ ঠিক রাখিস, কাল থেকে শুরু। চাচা নামাজ পড়া ধরেছে কিসের জন্য? ছাগলের জন্য। এখন মোটামুটি নামাজ হচ্ছে। ঠিক যেদিন মাস পুড়ে গেছে সেদিন এসেই ভাইপোর বাড়ি হাজির। ভাতিজা বলো চাচা। বলে বলো মানে আজকে যেন আওয়াজটা খুব ভালো ঠেকতেস না। হ্যাঁ, তোর বাড়ি আমি তাগেদা করবো কেন? তুই বললি ছাগল দেবো, মাস পুড়ে গেছে, ছাগল দেওয়ার কোনো খোঁজ নি, তোরও খুঁজে পাওয়া যায় না, ব্যাপারটা কি? ছাগল দে। ভাইপো বলছে চাচা তুমি নামাজ পড়তে না, তাই বলেছিলুম চাচা ছাগল দেবো। তুমি নামাজ যখন ধরেছো চাচা, নামাজটা ছেড়ো না। আমি গরিব মানুষ, আমি চাচা ছাগল দিতে পারবো না। চাচা বলে ভাতিজা আমি জানতাম তুই ছাগল দিতে পারবি না, সেই জন্যই আমিও যে কদিন নামাজ পড়েছি উজু করিনি। ভাই শুধু হাসলে হবে না, কথাটা বুঝতে হবে। চাচা উজু ছাড়া নামাজ পড়তে গেছে কিসের জন্য বলেন দিন? ছাগলের জন্য। চাচা যদি এটা মনে করতো যে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, তাহলে তো উজু করে যেত। ওর তো আল্লাহ খুশিটা ব্যাপার না, ও ছাগল নেওয়ার দরকার। আমাদের চাচা শুধু দায় সারতে যাচ্ছে।
নামাজ পড়তে না গেলে কিরম খারাপ দেখায়, লোকজন সব যাচ্ছে, চল গিয়ে টপাটা শুধু মারতেস, কিচ্ছু জানে না, তাতে আবার এত মাল চাচ্ছে। আর শরফুদ্দিন শাহ বুয়ালি কালান্দার হুজুর কিচ্ছু চাইনি। আল্লাহ পাক ইলহাম মারফত বললেন, শরফুদ্দিন কোন জিনিস কি আমার পছন্দ হয় না? আল্লাহ আমি যা চাইবো আপনি কি দেবেন? কি চাইবে বলো? আল্লাহ হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহাহুকে আপনি যে সম্মান দিয়েছিলেন, তার শরীর থেকে একটা খুশবু বার করতেন, আল্লাহ ওই খুশবুটা আমার শরীর থেকে বার করে দেবেন। আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে একটা মেশক আম্বারের খুশবু বাহির হতো। আল্লাহ হুজুরের দোয়াকে কবুল করে নিয়ে হুজুরের শরীর থেকে আল্লাহ সেই খুশবু বার করতেন। নাম ছিল শরফুদ্দিন শাহ, পরে যোগ হয়েছে বু আলী। বু মানে গন্ধ, আলী মানে আলীর, আলীর গায়ের গন্ধ হুজুরের শরীর থেকে বার হতো, তাই নাম হয়েছে শরফুদ্দিন শাহ বু আলী। হুজুরের একটা মাদ্রাসা ছিল। এখন বাবু মাদ্রাসায় অনেক বাচ্চা পড়ে, তার ভিতরে একটা বাচ্চা, ও যখন ছোট ওর আব্বা ইন্তেকাল করেছে, ও ছাড়া ওর মায়ের আর কেউ নেই। ওর মা পরের বাড়ি চেয়ে মেগে নিয়ে কষ্ট করে ওকে মাদ্রাসায় পড়াচ্ছে, আর ও মাদ্রাসায় যে শুধু দুষ্টুমি করছে। মাদ্রাসা যারা চালায় তারা জানে ভাই, আল্লাহ এ অধম গুনাহগারের দ্বারাই একটি মাদ্রাসা পরিচালনা করিয়ে নেন। তো দেখেছি খুব কম লোক এসে বলে যে হুজুর আমার ছেলের ব্রেন ভালো, পড়াশুনো ভালো, এর একটু রাখেন। বেশিরভাগ এসে বলে স্কুলে যেত না, পরের মারত, দুষ্টুমি বদমাইশি করতো, এর একটু রেখে দেন। তো গ্রামবাসীরা এসে বলল, হুজুর এই ছেলেটা গ্রামের ভিতরে মাদ্রাসা এত দুষ্টুমি করে, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, ওকে একটু বারণ করেন। তো হুজুর ওকে ডেকে নিষেধ করেছেন। যেদিন নিষেধ করেছেন পরের দিন ও দুষ্টুমির মাত্রা আরো 20% বেড়ে গেছে। ফের কিছুদিন পরে গ্রামবাসীরা এসে বলল, হুজুর আপনি কি ওকে বলেননি? বলে বলেছি তো। বলে ও তার বেশি করছে। আবার ডেকে বোঝালেন, বুঝিয়ে ছেড়ে দিলেন। পরের দিন মাত্রাটা আরো 20% বেড়ে গেল। গ্রামবাসীরা একদিন দলবদ্ধভাবে এসে বললেন, হুজুর ছেলেটাকে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেন, তা না হলে মাদ্রাসাটা বন্ধ করে দেন। মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ যে ছেলের জন্য আমার সম্মান থাকে না, আগামীকাল সূর্য ওঠার আগে ছেলেটাকে আপনি দুনিয়া থেকে তুলে নেন। বদদোয়া করলো কে? যিনি পানির উপরে দাঁড়িয়ে 12টা বছর আল্লাহর ইবাদত করেছেন। দুষ্টু হলেও মনটা খারাপ হয়ে গেল। মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি যায়, ও বাড়ি যায় না, রাস্তার ধারে বসে বসে কাঁদছে। ভাই সন্তান যদি কোথাও যায়, বাড়িতে আসতে যদি দেরি করে, সবচাইতে বিচলিত হয় কে? একটু মন খুলে বলবেন না? মায়ের মতো এত আপন গোটা পৃথিবীতে আর কেউ নেই। সন্ধ্যা হয়ে গিয়েছে, ছেলেটা এখনো বাড়ি আসে না। জনম দুঃখিনী মা ঘরের থেকে বার হয়েছেন, কচিরে বেটারে, সোনার মানিক রে, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়িতে আসলি না? আরো কমিয়ে দেন, বন্ধ করে দেন। সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়ি আসলি না? ছেলে জবাব দিচ্ছে, আম্মা জান, আম্মা জান, আজকে দিনে আমি আর বাড়ি যাব না। কেন বাড়িতে আসবি না বাবা? আম্মা জান, আমার ওস্তাদ জামানার আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ বুয়ালি কালান্দার আমার জন্য বদদোয়া করে দিয়েছে, আগামীকাল সূর্য ওঠার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে।
আমি মারা যাব, মরে যাব মা। আমি ছাড়া যে দুনিয়ার জমিনে আপনার আর মা বলে ডাকবার মতো কেউ নেই। আপনার কোলের কাছে চোখের সামনে যদি আমি ইন্তেকাল করি, মানুষ হয়ে মা হয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না মা, সবর করতে পারবেন না মা। এজন্য আমি আর আজকে দিনে বাড়ি যাব না। জনম দুঃখিনী মা কাঁদতেছেন আর ছুটতেছেন। কচিরে সোনার মানিক রে, কি কথা বললি বাবা আমার, কি কথা শোনালি বাবা আমার। তুই ছাড়া যে দুনিয়ার জমিনে আমার আর মা বলে ডাকবার মতো কেউ নাই। তুই যখন ছোট্ট ছিলি, তোর আব্বা ইন্তেকাল করেছে, তোর মুখের পানেছে জীবনে সুখ শান্তির কথা, আরাম আয়েসের কথা সব ভুলে গিয়েছি বাবা। পরের বাড়ি চেয়ে মেঘে নিয়ে কষ্ট করে কাজ করে তোকে মানুষ করছি বাবা। কি কথা বললি বাবা আমার। জনম দুঃখিনী মা ছুটে ছুটে যে সোনার মানিককে বুকে জড়িয়ে নিয়ে বুকে চুমা দিয়ে সোনার মানিককে নিয়ে বাড়িতে চলে আসলো। সোনার মানিককে রেখে দিয়ে জনম দুঃখিনী মা অজু করে নিল। অজু করে নিয়ে নামাজের মশাল্লাটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা নামাজে দাঁড়াবে, তোমরা মনে মনে করবে তোমরা যেন রব্বুল আলামিন আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। তা যদি তোমার মনে না হয়, তুমি এটাই মনে মনে করবে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহ নবী বললেন, 2টি সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটা হলো নামাজের পরের দোয়া, আর একটা হলো রাতের শেষ অংশের দোয়া। জনম দুঃখিনী মা নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে সিজদায় পড়ে যে কাঁদছেন, আল্লাহ আমিও জনম দুঃখিনী মা সন্তানের জন্য দোয়া চাইছি। আল্লাহ আগামীকাল সূর্যটা যেন পূর্ব দিকে উদিত না হয়। আমার ভাইয়েরা, জনম দুঃখিনী মা দোয়া করেছেন, আল্লাহ সূর্য যেন পূর্ব দিকে উদিত না হয়। আর পীর দোয়া করেছে সূর্য ওঠার আগে ছেলে মারা যাবে। এটাই পর্যন্ত থাক। আল্লাহ মৌকা দিলে কখনো আবার যদি আসি, সেদিন আপনাদেরকে পরের কথাটা শুনিয়ে দেব। দেখতে দেখতে মাশাআল্লাহ রাত অনেক হয়ে গেছে। আখরি দোয়া মোনাজাত হবে। সারাদিন আপনারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, অনেক ওয়াজ নসিহতকে শুনেছেন বাবা। এবারে হচ্ছে আখরি দোয়া, শেষ দোয়া। আর শেষ দোয়ার পরে কি আছে বাবা? শেষ দোয়ার পরে কি আছে?